স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম্পিউটার্স লাইভ। তো আগের দিন তোমাদের শুরু করেছিলাম কম্পিউটার সায়েন্স এর অ্যাপ্লিকেশনে, যেটা ক্লাস 11 এর কমন চ্যাপ্টার নাম্বার সিস্টেম। তো চলো শুরু করা যাক আজকে নাম্বার সিস্টেমে। আগে কিন্তু বেশি যার যেটুকু যে থিওরি ছিল কমপ্লিট করে গেছে আশা করি। আমি আছে পরের দিকে, কিন্তু এখন আমাদের করতে হবে হচ্ছে অঙ্ক। অঙ্ক বলতে গেলে তো গতবার আমরা যে অঙ্কগুলো 11 সেট থিওরি মেলাকাটা দিল না, এইখানে হচ্ছে আছে কনভার্সন। তো চলো দেখা যাক আজকে যেখানে একটা কনভার্সন ভাইস ভার্সা শিখবো, মানে যদি আমি বাইনারি ডেসিমাল করি তাহলে আমি ডেসিমাল টু বাইনারি এইরকম ভাবে কনভার্সন শিখবো। তো চলো যাওয়া যাক নেক্সট স্লাইডে। তো তাদের সংখ্যা পদ্ধতি রূপান্তরে করো। আজকে আমরা শিখবো হচ্ছে ফার্স্ট ডেসিমাল টু বাইনারি কনভার্সন, তারপর হচ্ছে শিখবো বাইনারি টু ডেসিমাল কনভার্সন। তো তারপরে যারা এই যে আমি একটা সংখ্যা নিয়েছি, দেখো এটা হচ্ছে দশমিক সংখ্যা 110110 01101। এই যে এই তিনটা, এই দুটা কিন্তু বেস ভ্যালু, এই দুটা কিন্তু বেস ভ্যালু, এটা হচ্ছে বেস ভ্যালু পার বাইনারি সংখ্যা। এটা হচ্ছে বাইনারি সংখ্যা, এটা হচ্ছে বাইনারি সংখ্যার বেস ভ্যালু, আর এটা কি, এটা হচ্ছে ডেসিমেল সংখ্যার বেস ভ্যালু। ডেসিমেল হচ্ছে ডেসিমেল সংখ্যার বেস ভ্যালু, ঠিক আছে। এবারে তাহলে টু হচ্ছে বাইনারি সংখ্যার বেস ভ্যালু, আর 10 হচ্ছে ডেসিমেল সংখ্যার বেস ভ্যালু। আমরা এখানে কি দেখতে পাই, কিসের কনভার্সন, সংখ্যা বলতে ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু বাইনারি। সরি 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 সরি, এখানে বাইনারি টু ডেসিমেল হবে, এটা ভুল আছে, এটা উল্টো হবে, মানে বাইশ ভার্সা, এটা এর বাংলা, এটা হচ্ছে তোমার হবে বাইনারি, এটা হচ্ছে সরি সরি, একদম ভুল হয়ে গেছে, একদম ভুল লিখেছি। ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। তোমাদের এটা হচ্ছে হবে বায়োমেট্রিক টু ডেসিমেল, এটা এখানে আসবে আর এটা এখানে আসবে, মানে বাইনারি টু ডেসিমেল সংখ্যা কনভার্সন। তো চলো বাইনারি ডেসিমেল, এই যে বাইনারি আমি একটা সংখ্যা নিয়েছি যেটা আমার বাইনারিতে আছে, এই সংখ্যাটা আমার বাইনারিতে আছে, দেখতেই পাচ্ছি। এই সংখ্যা, ঠিক আছে যাই হোক। তো চলো শুরু করছি। তো এই সংখ্যাটা দেখতেই পাচ্ছ বাইনারিতে আছে, আর এবার এই সংখ্যাটাকে আমার ডেসিমেলে কনভার্ট করতে, মানে পূর্ণ সংখ্যা, মানে ইন্টিজার সংখ্যা বা দশমিক সংখ্যায় পরিণত করতে হবে। কিন্তু সেটা 1 বা 0 না, এটা 29 হতে পারে, 39 হতে পারে, এবার সেটা পড়ার উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং পয়েন্টের পর সামথিং হবে, বা 29 পয়েন্ট পরে কি সামথিং হবে, এটা একটা ছোট্ট সংখ্যা। তো চলো শুরু করা যাক। ফার্স্ট টাইম কি করেছি দেখো, 1 1, এই যে এখানে যে আছে 1 1 0 1 0, এটাকে আমি কি করেছি, ওয়ানটা একটা ভাগ নিয়েছি, এই ফার্স্টে এইটুকু দশমিকের এই পাশ থেকে নিই, মানে দশমিকের বাঁ দিকের পাশ থেকে নিয়ে কাজ করছি। ওয়ান, এটা আরেকটা 1 0 5 আর হচ্ছে 0। এবার এই জিরোটার মাথায় আমি বসিয়ে দিয়েছি 2 to the power 0। আর যখন আমরা বাম দিক, মানে বাইনারি সংখ্যা থেকে বাইনারি ডেসিমেলের ক্ষেত্রে যখন আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাবো, অর্থাৎ দশমিকের বাম দিকের সংখ্যা যখন থাকে, যখন আমরা ডান দিক থেকে বাঁ দিকে যাবো, তখন হচ্ছে কিন্তু সবগুলোর ক্ষেত্রে তো গুণ হবে, যেহেতু বেসে টু আছে, তাই সবগুলোর সাথে টু গুণ হবে। আর বেস হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে কমতে থাকবে, মানে 2 to the power 0, 2 to the বাড়তে থাকবে, মানে ডান দিক থেকে বাদিয়ে গেলে বাড়তে থাকবে। 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4, আর হচ্ছে 1। গেল, কারণ 2 to the power 4 মানে হচ্ছে 60, প্লাস 2 to the power 3 মানে হচ্ছে 8, প্লাস জিরোর সাথে যাই কিন্তু এর মতো 0, প্লাস 2 to the power 1 মানে হচ্ছে 2, তার মানে 2 to the power 23, আর হচ্ছে এটা হচ্ছে 0, তার মানে হচ্ছে এটা হচ্ছে 26। আমার এই দশমিকের এই সংখ্যাটুকু বেরোলো হচ্ছে 26। এবার আমার আপনার এইটুকু ভাবতে যাচ্ছে। এবার দেখি দশমিকের পরের সংখ্যা 0 1 1 0 1, দশমিকের পরের সংখ্যাটা শুরু হয়ে যায়। আবার এগুলোর সাথে সেম ভাবে টু ভাবে, যেহেতু আমি বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করছি, তাই সবগুলো সেটা আর টু গুনতে না। এবার এবার কি হবে, যেহেতু দশমিকের ডান দিকে রয়েছে তাই -1 থেকে শুরু হবে।
-1 থেকে এদিকে যাবে। আর এটা কিন্তু 0 থেকে এদিকে এসেছিল। এটা 0 থেকে স্টার্ট হবে। এটা 0 থেকে স্টার্ট হবে। আর এটা কিন্তু -1 থেকে স্টার্ট হবে। এটা হচ্ছে -1 থেকে স্টার্ট হবে। তাহলে 0 ইন্টু পি টু দি পাওয়ার -1, 1 ইন্টু পি টু দি পাওয়ার -2, এখানে মাঝখানে প্লাস গুলো আমি দিই, প্লাস 7 করে এই অঙ্কটা না পাঠায় না পর একটু বুঝবো না, হচ্ছে আমি দেখছি, চেষ্টা করবো একটা ভিডিও মানে যেটা আমি খাতায় আঁকা হচ্ছে আমাদের বুঝিয়ে বুঝে চেষ্টা করছি আমি সেটা কিভাবে সেটার জন্য যেদিন টাইম দিতে হবে না তৈরি বিষয় হবে। টিপি দিবার -1 মানে হচ্ছে যাই হোক যাই 0 সাথে 0 হলো 0। এবার মাইনাস, এই মাইনাস মানে হচ্ছে 1/, মানে হচ্ছে 1/2 এখানে যদি আমাকে দেয় 1 ইন্টু 2 -2, এটা মানে হচ্ছে আমাদের 1/2 স্কোয়ার। তাহলে যদি বললো তখন হচ্ছে সেম হবে, কারণ 2 টু দি পাওয়ার -3 মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার কিউব। তারপরে হচ্ছে সেম ভাবে এটা 0 আর এটা হচ্ছে 1/32। এই ভ্যালু এবার হচ্ছে রসই করার পর অ্যান্সার এটা। তাহলে আমরা দশমিকের আগের সংখ্যা বের করলাম, দশমিকের পরের সংখ্যা বের করলাম। তাই দশমিকের আগের সংখ্যা কি বেরিয়েছিল, এই দশমিকের আগের সংখ্যার জন্য আমি লিখেছি 26, আর দশমিকের পরের সংখ্যার জন্য এই যে গুণ করে 32/13 গুণ করে এটা এসছে, এটা এখানে লিখে দেবো। এটা ছিল, আর হচ্ছে ডেসিমেলে যেহেতু কনভার্ট করেছি তাই ডেসিমেলে পাওয়া যায়। এই ছিল হচ্ছে বাইনারি টু ডেসিমেলের ফার্স্ট কনভার্সন। ঠিক আছে, তো চলো তোমাদের সাথে একটা শেয়ার করে নিই, কি তোমরা বুঝতে পারছো কিনা বা যেভাবে পেয়েছি নাকি। চাই তো ফার্স্ট হচ্ছে ধরে রয়েছে 1 1 1 0 ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে 2, এটাকে আমরা কনভার্সন করতে পারবো হচ্ছে কেন কনভার্সন, এটা হচ্ছে না কনভার্সন করতে পারবো ডেসিমেলে। যদি এটা ডেসিমেলে কনভার্ট করতে হয় কি হবে, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 0। এটা যেহেতু কোনো দশমিক নেই তাই এটা কিন্তু শেষ মাথা থেকে শুরু হবে, মানে কিন্তু 2 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 2 plus 3 দিলাম কত, 8, 8 into 1 8 প্লাস 2 টু দি পাওয়ার 2 এর মান হচ্ছে 4 প্লাস 3 টু দি পাওয়ার 1 এর মান হচ্ছে 2, আর 2 টু দি পাওয়ার 0 এর মান 0 সাথে দিয়েছি। এটা চিহ্ন হবে নিশ্চয় 20 আচ্ছা, মানে টাইম হচ্ছে 14। মানে এবার আবার হচ্ছে 3 হচ্ছে অ্যান্সার হচ্ছে, এবার তোমাদের সাথে শেয়ার করলাম, এবার তোমাদের কাজ থাকবে কাজ থাকবে করা 1 0 0 1, এটা হয় 2 ওটা হয় 2 হচ্ছে আমাদের 1 হচ্ছে তোমাদের
কিন্তু প্রথমে বলেছিলাম আজকে আমরা বাই ব্যবসা করি যদি একটাতে যদি বাইনারি ডেসিমাল করে তো ডেসিমাল টু বাইনারি আর ডেসিমাল টু বাইনারি গুলোতে দুই রকম হয় একটা তো দশমিক সংখ্যা ক্ষেত্রে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা ক্ষেত্রে। যেটা পূর্ণ সংখ্যা ধরো আমি নিয়েছি 29 আর বেস ভ্যালু 3 আর হচ্ছে আমাকে যেহেতু কনভার্ট করতে হবে বাইনারিতে তাই এর বেস ভ্যালু হচ্ছে 3। চলো এবার হচ্ছে দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যখন আমরা বাইনারিতে কনভার্ট করবো তখন 2 দিয়ে ভাগ করতে হয় মানে ছোটবেলা আমরা যে উৎপাদক হচ্ছে জানতে হবে যে উৎপাদক হচ্ছে না 2 দিয়ে 40 মানে 14 × 28 29 দিয়ে ভাগ যায় না যেটা ভাগ যাচ্ছে না তো 14 × 28 হচ্ছে যে রিমাইন্ডারটা রয়েছে সেই রিমাইন্ডারটা 14 এর পাশে লিখতে হবে তারপর দেখো 2 দিয়ে হচ্ছে 7 দিয়ে কোনো রিমাইন্ডার নেই তাই 0 2 দিয়ে যদি 7 কে ভাগ করে তাহলে 3 দুগুণে 6 3 আর হচ্ছে রিমাইন্ডার 1 আবার যদি 2 দিয়ে 3 কে ভাগ করি তাহলে 2 একটা 2 আর হচ্ছে একটা রিমাইন্ডার যখন আমরা এই সংখ্যাগুলো লিখবো মানে তখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু বাইনারিতে গেলে তখন উপর নিচের থেকে উপরে যেতে হবে মানে 1 1 1 0 1 এই যে কনভার্ট হয়ে গেল তারপরে দেখো এটা হচ্ছে দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিক সংখ্যার ক্ষেত্রে গেলে হচ্ছে 0. মানে 0.3939 ইকুয়ালটা আমি কনভার্ট করতে দিয়েছেন বাইনারি সংখ্যা 2 আছে মানে আমাকে বাইনারিতে কনভার্ট করতে কি করতে হবে দশমিক সংখ্যার ক্ষেত্রে আগের বার কি করছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করছিলাম দশমিক সংখ্যার ক্ষেত্রে আমাদের গুণ করতে হবে যখন সেম ডেসিমেল ডেসিমেল টু বাইনারিতে এটাও কিন্তু ডেসিমেল টু বাইনারিতে দশমিক সংখ্যার ক্ষেত্রে করতে হবে 0.39 রয়েছে ধরো এটা 10 এটা হচ্ছে কোশ্চেন মার্কের বাইনারিতে তাহলে আমরা ফার্স্টে কি দেবো 0.39 এর সাথে 0.0. এই জিরোটা নেগলিজেবল এই জিরোটা লিখতেই হবে না লিখলেই হবে 0.39 এর সাথে রাখলে 78 রয়েছে 0.78 রয়েছে তাহলে আমার হচ্ছে 0.78 আবার 0.78 এর সাথে 0.0টা নেগলিজেবল তার মানে 78 এর সাথে 2 গুণ করে হচ্ছে 1.56 1.56 এবার শুধু এবার এই 1টা আমার তো বাইনারিতে সংখ্যা হয়ে যাচ্ছে এটা আমার বাইনারিতে চলে এসেছে এটা আমার বাইনারিতে চলে এসেছে তাই আমি এই দুটোকে নেগলিজেবল করে 5.56 নিয়ে কাজ করবো 0.56 নিয়ে আছে তারপর 0.56 ইনপুট করি আবার একটা বাইনারি সংখ্যা চলে এলো আবার 0.1 নিয়ে কাজ করি 0.1 নিয়ে কাজ করলাম ইকুয়াল টু 0.24 আবার একটা বাইনারি সংখ্যা চলে এলো 0.24টাকে নিয়ে ইনটু 2 করলে 0.48 এবার আস্তে আস্তে করতে আবার রিপিটেশন হবে তাই 3-4টে ঘর করার পরে আমি ফিরে গেছি আগেরটাই আমরা কি দেখেছি আগেরটাই আমরা দেখেছি ডেসিমেল টু বাইনারি কনভার্সনের নিচের থেকে উপরে যায় ডেসিমেল টু বাইনারি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচের থেকে উপরে যাবে আর দশমিক সংখ্যা থেকে উপর থেকে নিচে যাবে মানে 0 1 1 0 0 এই হচ্ছে হবে অ্যান্সার তুমি যতক্ষণ করবে ততটুকুই লিখবে তোমার যদি মানে 3টে ঘর করে থেমে যাবে তাহলে 3টে ঘর করে থেমে যেতে পারে কোনো অসুবিধা নেই তো চলো দেখি ডেসিমেল টু বাইনারি কনভার্সনে তোমাদের সাথে আর কয়েকটা শেয়ার করি ভাবে রয়েছে হচ্ছে পূর্ণ সংখ্যা 25 এটা ধরো আমার রয়েছে ডেসিমেল ওয়াইটি হচ্ছে আমাকে কনভার্ট করতে হবে এরকম 25 কে 2 দিয়ে যদি করি তোমার 12 × 24 তাহলে রিমাইন্ডার হয়ে গেল 1 সেম ভাবে 2 দিয়ে যদি করি 6 রিমাইন্ডার 0 3 দিয়ে যদি করি 3 রিমাইন্ডার 0 2 দিয়ে যদি করি 10 রিমাইন্ডার তাহলে এটা কি হবে আমাদের অ্যান্সার 1 1 0 0 1 এটা আমাদের হয়ে গেছে নিচের থেকে উপরে আচ্ছা সেম ভাবে তোমরা আমাকে তুলে দেখাবে টাস্ক দিচ্ছি দিয়ে পরের দিন দেখবেন সেটা হচ্ছে 64
64 আর 100, 64 আর হচ্ছে বাইনারিটা কনভার্সন। চলো, থ্যাংক ইউ। তুমি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর যদি বুঝতে না পারো অবশ্যই বলো। আমি জানি এটা হয়তো একটু অসুবিধা হয়তো বুঝতে, তাহলে আমাকে একটা কাজ করতে হবে, খাতাতে নিয়ে তোমার একটু বোঝাবে। তাহলে সেটা আমাকে লাইভে তো পসিবল না, যদি লাইভ পসিবল হয় তো লাইভ করবো, আর যদি লাইভ পসিবল না হয় তাহলে আমি খাতাতে নিয়ে একটা ভিডিও করে তোমার শেয়ার করবো। তো চলো, আজকের জন্য এইটুকু। টাটা, বাই বাই।